রাতে মিছিল চলছে তৃণমূলের সম্প্রীতির মিছিল, সেই ছবি আমরা সরাসরি আনন্দ সাহা পত্রিকা ফেসবুক লাইভ। আজকের এই যে মিছিল কি বলবেন? মিছিল সারা ভারতবর্ষে বিজেপি যেভাবে পরিকল্পিতভাবে সন্ত্রাসবাদ কায়েম করতে চাইছে, যেভাবে ধর্মে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে আজকে আমরা ঐক্যের ডাক দিচ্ছি, সম্প্রীতি মিছিল করছি। সাথে সাথে এই ব্যর্থতার জন্য পদত্যাগ দাবি করছি। ঠিক আছে, করতে হবে। হিংসা রাজনীতি মানছি না, মানবো না। আমাদের লড়াই চলছে, চলবে।
তৃণমূল কংগ্রেসকে কিন্তু আমরা করতে হবে মিডিয়া থেকে যারা এসছেন তাদের সকলকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতির কাজকে শান্তির মিছিলে সমস্ত নেতৃত্বের কাছে অনুরোধ করছি, আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে আমাদের সমস্ত কর্মীকে বসবার ব্যবস্থা করে দিন, সবাইকে বসবার ব্যবস্থা করে দিন। আমাদের রাজ্য নেতৃবৃন্দ এবং জেলা সভাপতি এবং আমাদের বিধায়ক মহোদয় এসে গেছেন। আমরা আমাদের কর্মসূচি শুরু করবো। মহিলাদের বসবার সুযোগ করে দিন, দয়া করে সমস্ত মহিলাদের বসবার সুযোগ করে দিন। সবাই একে করে বসে যান, অনুগ্রহ করে সবাই বসে যান। সীমিত জায়গার উপরে অসংখ্য দলীয় কর্মী সংগঠন সভাপতি এবং বিভিন্ন শাখা সংগঠন থেকে অসংখ্য মানুষ এসেছেন এই মহতি সভায়। সবাইকে অনুরোধ করছি আপনারা বসে যান, একটু বসে যান। হ্যালো, বিভিন্ন আমাদের তমলুক সাংগঠনিক জেলা বিভিন্ন প্রান্ত থেকে আজ এই সম্প্রীতি সভায় দলে যোগদান করতে
সম্প্রীতি সভা, সেই সম্প্রীতি সভা আমাদের শুরু হবে। আজকে তমলুক সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি, আমি কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় যারা নিহত, সেই নিহত মানুষদের স্মরণের উদ্দেশ্যে প্রথমেই শহীদ স্মরণে মালা দিচ্ছেন আমাদের দলের রাজ্যের সম্পাদক, সরোজকার্য জেলার সাধারণ সম্পাদক, চেয়ারম্যান এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাকে পাঠিয়েছেন, আমি সেই তন্ময় ঘোষ মহোদয়কে মালা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবারে মালা দিবেন, হাততালি নয়, এবার মাল্যদান করবেন আমাদের জেলার সভাপতি অসিত ব্যানার্জি মহোদয়। এরপর আমাদের দলের চেয়ারম্যান সাংগঠনিক জেলায় বিশিষ্ট আইনজীবী আমি চিত্তবাবুকে মালা দেওয়ার জন্য অনুরোধ করছি। এবার আমাদের হলদিয়া বিধানসভার বিধায়ক মাননীয় তাপসী মণ্ডলকে মালা দেওয়ার জন্য অনুরোধ করছি। পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র শহীদের উদ্দেশ্যে মালা দিচ্ছেন। আমি সহকারী সভাধিপতি সুহাসিনী রায় এবং সুহাসিনী কর, আস্তে 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 আমি মালা দেওয়ার জন্য আমাদের দিব্যেন্দু রায় সাধারণ সম্পাদক, তিনি মালা দিচ্ছেন। সাংগঠনিক জেলার সভাপতি আইএনটিটিউসি চন্দন থেকে মালা দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার কলিগ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান সুফিয়ান সাহেব মালা দিচ্ছেন। আচ্ছা, ভাইস চেয়ারম্যান আমাদের জেলার কিষাণ ক্ষেত মজুর সংগঠনের সভাপতি সদ্দেহ সুধাংশু যাদব মালা দিচ্ছেন। আচ্ছা, এখন সাধারণ জানা মাল্যদান করছেন শাখা সংগঠনের সবাই, তৃণমূল ছাত্র পরিষদের জেলার সভাপতি বা জেলার সমস্ত সভাপতিগণ প্রসেনজিৎ, তুমি জেলার শাখা সংগঠনের যারা দায়িত্ব আছেন সবাইকে মালা দেওয়ার জন্য আহ্বান করছি। সুতাহাটা ব্লকের সভাপতি পার্থ মণ্ডল এবং সুতাহাটা পঞ্চায়েত সমিতির যে সমস্ত জেলা নেতৃত্ব, ব্লক সভাপতি, আমাদের জেলা পরিষদের কর্মকর্তাগণ, সদস্য, সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব, সবাইকে আমি আবেদন করব, এক এক করে এত নাম বলা সম্ভব নয়, অনেকটা দেরি হচ্ছে, আমরা সভা শুরু করবো। আপনারা একে একে আসুন, সামনে মালা এবং ফুল আছে, আপনার শহীদদের প্রতি আপনাদের শ্রদ্ধা নিবেদন করুন। যারা দায়িত্বে আছেন শাখা সংগঠনের সভাপতি সম্পাদক প্রত্যেকে আমাদের শহীদের স্মৃতির উদ্দেশ্যে মালা দেওয়ার জন্য আহ্বান করছি। আমি মঞ্চে প্রাক্তন আইনটিসির সভাপতি শিবনাথ সরকারকে মালা দেওয়ার জন্য আহ্বান করছি। জেলার সম্পাদক শিবনাথ সরকার, শাখা সংগঠনের পদাধিকারীগণ যারা আছেন জেলার, আপনারা মঞ্চে চলে আসুন। এমএলএ গণ আছেন এবং সেই সঙ্গে সুফিয়ান সাহেব মঞ্চে আসুন। পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র মঞ্চে চলে আসুন। পঞ্চায়েত সমিতির সভাপতি হলদিয়া উন্নয়ন ব্লক, আপনি মঞ্চে আসুন। আমি অনুরোধ করবো আমাদের যারা ভলেন্টিয়ার আছেন, মিছিলে যারা হেঁটে আসছেন, প্রত্যেককে আমি জলের বোতল দেওয়ার অনুরোধ করবো। যারা দিচ্ছেন প্রত্যেকে যাতে জল পায়।
মাইকম্যান একটু আসুন। মাইকম্যান বন্ধন ব্যাংকের কাছ থেকে মাইকের কানেকশনটা ছিন্ন হয়ে গেছে, একটু দেখুন। আমরা এবারে আমাদের সবাই অনুষ্ঠান করবো। জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষ, আমাদের সমস্ত ব্লকের সভাপতি, সমস্ত শাখা সংগঠনের জেলা সভাপতি তারা মঞ্চের উপরে চলে আসবেন। আমরা আমাদের সভা এখনই শুরু করব। ধন্যবাদ আমাদের এই মধুদা একটু সরত আজকে এই যে মহতী অনুষ্ঠান তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে যে অনুষ্ঠান সম্প্রীতি সভা, এই সভার আজকের এই সভা পরিচালনা করার জন্য আমি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি অসিত ব্যানার্জির নাম প্রস্তাব করছি। এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করছি। আরো বিকল্প উপায় আছে, দাঁড়া না। আমি বন্ধুরা, আপনারা সবাই জানেন একটা বিভৎস ঘটনা সংঘটিত হয়েছে। একদল সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষের বুকে যে অত্যাচার করেছে, যার ফলস্বরূপ আমরা আমাদের 26 জন নিকটাত্মীয়কে হারিয়েছি। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সবাই উঠে দাঁড়াবো। যারা বসে আছেন উঠে দাঁড়িয়ে পড়ুন। আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করব। শুরু। স্টিল দিয়ে ভালো করে, স্টিল একটা তুমি তো রুবো, আমি স্টিল দিয়ে দেবো, ওনা কভার করতে হবে। পুরো কভার আছে। ওম শান্তি। সামনে আছি, দেখো দেখাতে যায়, দেখা যায় নাকি দেখো। এখন আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে ব্যাচ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কালো ব্যাচ সবাইকে ধারণ করতে দেওয়া হয়েছে। এই কালো ব্যাচটাও আমাদের দেওয়া হচ্ছে। না রোড বেরিয়েছে সাইড। আমি প্রথমে ব্যাচ দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের সাংগঠনিক জেলার সভাপতি অসীম বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করছি, ব্যানার্জির নাম প্রস্তাব করছি। ব্যাচ দিয়ে ব্যাচ এবং উত্তরে, ব্যাচ এবং উত্তরে। এবার এইবার আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, সরকার যোজনার চেয়ারম্যান তন্ময় ঘোষ মহোদয়কে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী
চিত্তবাবুকে বরণ করার জন্য বরণ করে নেওয়া হচ্ছে। এবার বরণ করে নেওয়া হচ্ছে আমাদের হলদিয়া বিধানসভা বিধায়ক তাপসী মণ্ডল মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। হলদিয়া পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দন মিশ্র মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের জেলা পরিষদের সহ সভাধিপতি সুভাষিনী কর মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে। আমার হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান সদ্য সুমেন বাবুকে বরণ করে নেওয়া হচ্ছে। জেলার সাধারণ সম্পাদক দিব্যেন্দু রায় মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের এবার যারা আছেন প্রত্যেকে যারা আছেন মঞ্চে আমি সকলকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি আমি অশোক মিশ্র মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। সেই সঙ্গে গোয়াবেড়িয়া ঘোরখালি আমাদের পঞ্চায়েতের যে প্রধান, আপনারা মঞ্চের নিচে আছেন, আপনারা একটু মঞ্চের উপরে চলে আসেন। সবাইকে বরণ করে নিন, প্রত্যেকে বরণ করে নিন। মঞ্চে উপস্থিত সমস্ত নেতৃত্বকে ব্যাচ এবং উত্তর মিলিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সমস্ত নেতৃত্বকে ব্যাচ এবং উত্তর দিয়ে বরণ করা হচ্ছে। যে সমস্ত নেতৃত্বদের নাম বলা হলো দয়া করে উপরে চলে আসুন। আমাদের হলদিয়া বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতের সভাপতিগণ এবং আমাদের ব্লক সভাপতি দয়া করে উপরে চলে আসুন। সহসভাপতি উপরে চলে আসুন। দাদা চলো। সুতাহাটা উন্নয়ন ব্লকের সভাপতি এসছেন, সভাপতি এবং ঠিক আছে। সমস্ত ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, আপনারা মঞ্চে চলে আসুন। আমাদের যারা বরণ করছেন তারা আপনারা একে একে সবাইকে বরণ করে নিন। আমরা অনেকটা সবাই কাছে মিছিল করে এসেছেন, স্বাভাবিকভাবে আর সভা দীর্ঘায়িত করবো না। আমরা এখনই আমাদের সবার কাজ শুরু করব। এখন আপনার কাছে আজকে এই মিছিলের তাৎপর্য এবং প্রেক্ষিত মন্তব্য রাখছেন মাননীয় বিধায়িকা হলদিয়া বিধানসভা তাপসী মণ্ডল মহাশয়। বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মাননীয় মমতা ব্যানার্জি জিন্দাবাদ। নমস্কার। আজকের তমলুক সাংগঠনিক জেলা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই হলদিয়া বিধানসভা এলাকায় এই নিউ মার্কেটে যে সম্প্রীতি সভা, সেই সম্প্রীতি সভা জেলার উদ্যোগেই শুরু হয়েছে এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নির্দেশক্রমেই আজকের এই সভা। এই সভায় প্রথমেই এই সভার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে কাশ্মীরে পর্যটকদের জঙ্গি সেই সমস্ত শহীদদের প্রতি বিনম্র চিত্তে আমি শ্রদ্ধা জানাই। সেই সমস্ত শহীদের পরিবারদের প্রতি আমি সমবেদনা এবং শুভেচ্ছা জানাই এবং তাদের পরিবার পরিজনরা যাতে এমন দুর্ঘটনার মুখে আর কোনোদিন না পড়ে, ভারতবাসী
সন্ত্রাসবাদী আক্রমণে না প্রাণ হারায়, তার জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই সভা থেকে দাবি জানাচ্ছি যে সারা দেশবাসীর সুখ দুঃখ এবং তাদের সুরক্ষার দায়িত্ব আপনার হাতে। আপনি রাজনীতি করছেন ক্ষমতা দখলের জন্য, প্রতি রাজ্য দখলের জন্য, যে হানাহানি কাটাকাটির দাঙ্গা লাগাচ্ছেন তার বিরুদ্ধে আমাদের এই সোচ্চার প্রতিবাদ। আপনি দেশবাসীর সুরক্ষার স্বার্থে মনোনিবেশ করুন। দেশবাসীর সুরক্ষার জন্য এরকম জঙ্গি হানা যাতে আর না ঘটে তার জন্য আপনি দৃষ্টি আকর্ষণ করুন। আপনি সরাসরি এ ধরনের জঙ্গি এবং সন্ত্রাসকে রুখে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করুন। আজকের আমাদের এই সভায় উপস্থিত আছেন এই সভার সভাপতি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় অসিত ব্যানার্জি মহাশয়। সেই সঙ্গে উপস্থিত আছেন রাজ্যের সাধারণ সম্পাদক সম্মানীয় তন্ময় ঘোষ মহাশয়। সেই সঙ্গে উপস্থিত আছেন জেলার চেয়ারম্যান চিত্তবাবু সহ এখানে আরো বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিগণ আছেন। সকলকে আমি নাম ধরে আর বলছি না, সময় আমাদের হাতে কম, তাই সমস্ত সম্মানীয় ব্যক্তি যারা মঞ্চে আছেন, জেলা পরিষদ মেম্বার, ব্লকের সভাপতি, সংগঠনের সভাপতি এবং আমার সামনে বসে থাকা সংগঠনের সমস্ত নেতৃত্ব এবং কর্মীবৃন্দ যারা সারা জেলার বিভিন্ন এলাকা থেকে এসেছেন, বিশেষ করে হলদিয়া বিধানসভা এলাকা থেকে এসেছেন, তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা জানেন আজকের আমি যে মঞ্চে দাঁড়িয়ে আছি, যে দলের মঞ্চে, সেই দলটার নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন আজকের আমাকে কেন এই দলে যোগদান করতে হয়েছে। আমি বহুবার আপনাদের কাছে সাধারণভাবে বলার চেষ্টা করেছি। আজকের এই মঞ্চ থেকে আপনাদের কাছে সেই বার্তা একটু দেওয়ার জন্যই আমার বক্তব্য দেওয়া। অনেক নেতৃত্বগণ আছেন, তারা বক্তব্য দেবেন। আপনারা জানেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলা যিনি দেখতেন, তিনি এই পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের যুবরাজ হিসেবে পরিচয় দিতেন এবং সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন। আজকে দিনে দাঁড়িয়ে যা সন্ত্রাস, যা কিছু মানুষের ওপর যে জুলুম, বিরোধী দলদের ওপর যে কেস, মিথ্যা কেস, মানুষের কর্মসংস্থান থেকে তাদের কর্মচ্যুত করা, সব কিছুর উপকার ছিলেন তিনি। আজকের তিনি ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা। আপনারা নিশ্চিত জানেন এই হলদিয়াকে কিভাবে তিনি শোষণ করেছিলেন, কিভাবে হলদিয়ার মানুষের ক্ষতি তিনি করেছেন। হলদিয়া থেকে এই ইন্ডাস্ট্রি এলাকা যারা আমরা হলদিয়ার ক্ষতিগ্রস্ত উদ্বাস্তু পরিবারের মানুষজন, আমরা আমাদের জমি ভূমি দিয়ে আমাদের
জানি যাকে সারা ভারতবর্ষ জুড়ে যে অবস্থা চলছে, একদিকে বাংলার প্রতি সর্বতভাবে প্রবঞ্চনা বঞ্চনা, তাকে হাতে মারার চেষ্টা, তারপরে সমস্ত কিছুকে উপেক্ষা করে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার এগিয়ে চলা, বাংলার সাধারণ মানুষকে একত্রিত করে বাংলাকে উন্নয়নের শিখরে নিয়ে প্রতিষ্ঠিত করা প্রয়াস। তাতে একদল মানুষের সহ্য হচ্ছে না, তারা নেমে পড়েছেন বিভেদের রাজনীতিতে। ধর্মের বিভাজনের মধ্য দিয়ে বাংলার মানুষের মধ্যে তারা বিভেদ সৃষ্টি করতে চাইছে, আর তারই বিরুদ্ধে আমাদের আওয়াজ। সমস্ত স্তরের মানুষ এক হোক। আমরা কারা না? আমরা বাংলার অধিবাসী, বাংলা ভাষায় কথা বলি, বাংলায় বসবাস করি, আমাদের কোনো ধর্ম নেই, যে আর ধর্ম তার কাছে উৎসবটা আমাদের সভা। মুখ্যমন্ত্রীর যে বিশ্বাস, সেই বিশ্বাসকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। তারই দিকে লক্ষ্য রেখে আমরা আজকে সমস্ত স্তরের মানুষকে সাথে নিয়ে আজ সম্প্রীতি মিছিল করেছি এবং প্রতিবাদ জানিয়েছি। এই ঘটনা একটা অদ্ভুত অবস্থা। যাদের দায়িত্ব তারা অন্যদিকে মানুষের চোখে ঘুরিয়ে দিতে চাইছে, তারা তাদের দায়িত্ব পালন করতে পারেনি। ঘটনা ঘটে যাওয়ার পর অনেক হুঙ্কার শোনা যাচ্ছে। এর আগেও আমরা দেখেছিলাম একই ঘটনা, আবারও তার পুনরাবৃত্তি, আবারও সেই একই ইতিহাস। প্রধানমন্ত্রী বিদেশে, তখনই আমরা সবাই নিরাপত্তা রক্ষে দেখা যায় না। আর তারপরের দিন থেকে আমাদের অনেক হুঙ্কার। আমাদের দাবি অবিলম্বে অপরাধীদের পদত্যাগ করতে হবে। যারা ছোটখাটো ইস্যুতেই বাংলায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন, ওই কাপুরুষের দলকে জিজ্ঞাসা করতে চায়, কোথায় গেল আপনাদের নেবে? কোথায় গেল আপনাদের সত্তা? এখনই কেন দাবি করেননি? চৌকিদার দেশের বাহিনী লুট করে চলে গেল, আমি চৌকিদার ঘুমাচ্ছিলাম, দেশের মানুষকে মেরে সন্ত্রাস বাইরে চলে যাচ্ছে, আমি চৌকিদার ঘুমাচ্ছি। আর আমার সাংবাদিকরা হুঙ্কার দিচ্ছে, মানুষের মধ্যে বিভাজনের চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার প্রতিবাদে সোচ্চার হতে হবে। দিকে দিকে মানুষকে সংগঠিত করতে হবে। মানুষের বিভেদ তৈরি করতে চাইছে, তাদের কবর এই বাংলায় পুড়ে দিতে হবে। 24-এর মতোই এই আহ্বান জানিয়ে আজকে আমাদের প্রধান যিনি বক্তা, অনেকটা দেরি হচ্ছে, অনেক সময় নিয়েছি, অনেকটা মিছিল করেছেন, সবাই অত্যন্ত ক্লান্ত। তারপরে আপনারা ধৈর্য ধরে সভা শুনছেন। এই আপনাদের সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন, ধন্যবাদ নিবেদন করি। আজকে সবাই আছেন একবারে লোকতত্ত্ব সমাবেশ, জেলা পরিষদ সহকারী সভাপতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষগণ, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আমার সংগঠনের চেয়ারম্যান, শাখা সংগঠনের সভাপতি, কেন্দ্রীয় নেতৃত্ব, ছাত্র পরিষদের নেতৃত্ব, যুব নেতৃত্ব সবাই আছেন। সর্বোপরি স্তর পঞ্চায়েতের সর্বস্তরের কর্মীরা আছেন, আর আমাদের সাধারণ কর্মী মানুষরা আছেন। সবাইকে একযোগে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই। আমি এখন বিশেষ করে আজকে যিনি রাজ্য থেকে এসেছেন, আজকে আমাদের যে কর্মসূচি, একদিকে সম্প্রীতি সমাবেশ, অপরদিকে এই আমাদের জেলার আমাদের লজ্জা, যিনি বাংলার বুকে বাংলার শান্তিকে নষ্ট করে বাংলার মানুষকে বেপথে চালার চেষ্টা করছেন, বাংলার অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছেন। আমাদের লজ্জা, আমাদের এই শক্তিতে বলিয়ান যিনি নেতৃত্ব তৈরি হয়েছে, সেই তাকে ধিক্কার জানাই। আর তার সাথে সাথে তার প্রতি যে ঘোষণা করে আমি অভিনন্দন কৃতজ্ঞতা জানাবো তাপসী দেবীকে। তিনি বুঝেছেন এবং বেরিয়ে এসেছেন, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তার সুরে সুর মিলিয়ে তার সঙ্গে যারা ছিলেন আজকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। তারা হয়তো যোগদান করবেন, আমাদের সাথী হবেন। আস্তে আস্তে করে সবাই চেষ্টা করেন, যারা একটু ভুল রয়েছে অথবা কোনো প্রলোভনে এই হটকারী মানুষটার সঙ্গে আছে, যারা
আছি। আমাদের সহযোগিতা করছেন আমাদের রাজ্যের নেতৃত্ব, অন্যতম মুখপাত্র আমাদের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ। আমি তাকে এখন কিছু বলার জন্য আবেদন করছি। ভাই এক সাইড হও না, পেছনে লোকটা দেখতে পাচ্ছে। এক সাইড হও না, এক সাইড হয়ে যাও। নমস্কার, আমি সাধারণত আপনারা হয়তো আগে দেখে থাকবেন বিভিন্ন জায়গায় সামনে থেকে বলি বা বলার চেষ্টা করি, কিন্তু সাম্প্রতিক যে ঘটনা ভারতবর্ষে ঘটে গেছে তাতে মানসিকভাবে অত্যন্ত মর্মাহত এবং বিপর্যস্ত। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছুটা জিনিস এলোমেলো হয়ে যাচ্ছে, সেজন্যে কিছুক্ষণ কয়েকটি কথা আমি লিখে এনেছি, সেগুলো আপনাদেরকে বলতে হবে। আমি ডায়াসটা কিছুক্ষণের জন্য ব্যবহার করার অনুমতি দিলাম। আজকে এই হলদিয়া বিধানসভার অন্তর্গত দুর্গাচক থেকে যে সম্প্রীতি সভার ডাক দেওয়া হয়েছে, সেখানে যে সমস্ত মানুষজন এসছেন, মায়েরা এসছেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীবৃন্দরা এসছেন, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, সালাম, আদাব, জোহার। আজকে এই মঞ্চে উপস্থিত আছেন প্রায় তমলুক সাংগঠনিক জেলার বিভিন্ন স্তরের সমস্ত নেতৃবৃন্দ। অসিতদা আছেন, তাপসীদি আছেন, সুহাসিনদি আছেন, সুফিয়ানদা আছেন, দিব্যেন্দুদা আছেন, ওদিকে চিত্তদা আছেন, নন্দদা আছেন, মানাদা আছেন, এছাড়াও পেছনে সকলেই আছেন। আমি এতজনের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার। আজকের এই সভা এবং সামনে যে মিডিয়ার বন্ধুরা এসছেন তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা এসছেন। একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। সেই পরিস্থিতিতে আপনারা সব সময় মিডিয়াতে দেখছেন একটা সাইড, উল্টো দিকের কথাগুলো বলার প্রয়োজনীয়তা আছে। সেই কথাগুলো আমি গুছিয়ে বলার চেষ্টা করব, কতটা পারবো জানি না, কারণ মানসিকভাবে সত্যি বিধ্বস্ত। এবং যেটা অসিতা বললেন, যারা সংবাদ মাধ্যমের বন্ধু এসছেন তাদের জানিয়ে দিতে চাই, আমার বক্তব্যের পরে এখানে বিজেপি থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে বিভিন্ন পদাধিকারী, অর্থাৎ যারা যোগদান করবেন তারা শুধুমাত্র কর্মী নন, সমর্থক নন, তারা 833 জন সমর্থক কর্মী নন, নেতৃত্ব জয়েন করবেন 833 জন। আমরা সে বিষয়ে আসবো এরপরে, কেন তারা জয়েন করবেন, কেন তারা এই বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে উন্নয়নের পক্ষে আসতে চান। যে বিধানসভাগুলো থেকে জয়েন করবেন সেটা হচ্ছে নন্দীগ্রাম, মহিষাদল, তমলুক, হলদিয়া। আমরা পরবর্তীকালে বিস্তারিতভাবে আসব। আজকে যখন এই সভায় বক্তব্য রাখার কথা আমাকে বলা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান খুব মনে পড়ছে। সেখানে তিনি লিখেছেন, ওরা ভাঙতে যতই চাবে জোরে, ওরা ভাঙতে যতই চাবে জোরে, গড়বে ততই দ্বিগুণ করে। তোরা ভরসা রাখিস, তোরা ভরসা ছাড়িস না কবু, জেগে আছেন জগৎ প্রভু। ওরা ধর্ম যতই দলবে ততই ধুলাই ধ্বজা লুটবে, ওদের ধুলাই ধ্বজা লুটবে। আমরা আজকে যে সমস্ত পর্যটক কাশ্মীর হামলায়, কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মারা গেছেন, সেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। যখন এই বেদিটা বানানো হয় তখন অবধি আর একটা খারাপ খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি। আমি কিছুক্ষণ আগে সেই খারাপ খবরটা পেয়েছি। ভারতীয় সেনাবাহিনীর এক শহীদ, এক জওয়ান শহীদ হয়েছেন। তার বাড়ি বাংলার নদিয়া জেলায়, নাম ঝন্টু আলী শেখ। যে জঙ্গিরা ভারতবর্ষে
আমাদের এই পবিত্র মাতৃভূমিতে ঢুকে রক্তের হোলি খেলা করার চেষ্টা করেছে, সেই জঙ্গিদেরকে পাল্টা প্রতিরোধ করতে গিয়ে, সেই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে জওয়ান, যে সেনাবাহিনীর জওয়ান শহীদ হয়েছেন তার নাম ঝন্টু আলী শেখ, নদিয়ার বাসিন্দা, বাঙালি। আমি সেই শহীদের প্রতি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই এবং তার পরিবারের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা জানাই। এই ঝন্টু আলী শেখ যিনি শহীদ হয়েছেন, কেন আজকে প্রথমেই তার নামটা নিলাম, দেশের মাটিকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে প্রথম যে শহীদ হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে তার নাম ঝন্টু আলী শেখ। এরপরে আমি আসবো কাশ্মীরে কি ঘটনা ঘটেছে। কাশ্মীরে পর্যটকরা পাহেলগাঁওয়ে গেছেন, সেখানে তারা তাদের পরিবারের সঙ্গে কেউ বেড়াতে গেছেন, কেউ বাচ্চাদের সঙ্গে খেলা করছে, সেই সময় এসে ইসলামিক জঙ্গিরা, কেন ইসলামিক জঙ্গি বলছি, এটা নিয়ে কালকের বিজেপি তাদের পোস্টে বড় বড় করে আমার একটা ভিডিও তুলে ধরেছে। ইসলামিক জঙ্গি কেন বলছি বলবো, কারণ তারা এটা চায় যে আমি এই বক্তব্য থেকে বলি এটা ইসলামিক জঙ্গি, কিন্তু তারপরে আমি ইসলামিক জঙ্গি কেন বলছি সেটাতে আসবো। সেই ইসলামিক জঙ্গি এখন অব্দি যারা জানা গেছে পাকিস্তানের লস্কর-ই তৈবার সহযোগী একটা জঙ্গি গোষ্ঠী, তারা ভারতবর্ষের মাটিতে হানা দিয়েছে। আমরা নিন্দা জানাই, আমরা ধিক্কার জানাই। সারা ভারতবর্ষের মানুষ আজ আগে খুঁজছে, কিন্তু এই হামলা যে হলো, সেই হামলা যেখানে বর্ডার থেকে অনেক ভিতরে এসে পাহেলগাঁও, যারা কাশ্মীরে গেছেন তারা জানবেন বা গুগল করে দেখে নিন, যেখানে হামলা হয়েছে সেটা বর্ডার থেকে কতটা ভিতরে, তাহলে অতটা দূরে জঙ্গিরা এসে পৌঁছালো কিভাবে? কি করছিল আমাদের গোয়েন্দা বিভাগ, কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ? কেন সেনাবাহিনীকে ওখানে সেই সময় পাঠানো হয়নি? সারা কাশ্মীরে প্রত্যেক 15টা মানুষের পিছনে একজন করে সেনাবাহিনীর জওয়ান থাকেন, তাহলে ঠিক ওই দিন ওই সময় ওখানে কেন সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হলো? তার জবাব কে দিতে হবে? তার জবাব দিতে হবে। কে দেবেন? এই বর্ডার পেরিয়ে জঙ্গিরা ঢুকেছে, বর্ডার রক্ষা করার দায়িত্ব কার? বর্ডার রক্ষা করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, অমিত শাহের। সেই অমিত শাহের ব্যর্থতার জন্য আজকে আমাদের এতগুলো মানুষের, এতগুলো সহনাগরিকের জীবন চলে গেল, তার দায় অমিত শাহকে নিতে হবে। আমি কালকে যখন এই বক্তব্য পেশ করেছিলাম, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আর এক বিধায়ক তিলকদাকেও স্বাগত জানাই। আমি যেটা বলছিলাম, তাহলে এই জঙ্গি আন্দোলনে, জঙ্গি হামলার দায় অমিত শাহকে নিতে হবে। কি করছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, কি করছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ? কারণ তাদেরকে কেন পলিটিক্যালি নির্দেশ দেওয়া হয়নি? এই ব্যর্থতার দায় অমিত শাহ এড়াতে পারেন না, এই অমিত শাহ এড়াতে পারেন না। এরপরে আপনাদেরকে ছোট্ট, আজকে আমাকে একটু সময় দেবেন কারণ কথাগুলো বলা গুরুত্বপূর্ণ। আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও মানে অডিও আপনাদেরকে শোনাবো। অডিওটা আপনারা শুনুন। গুজরাটের মুখ্যমন্ত্রী, গুজরাটের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কি বলেছিলেন প্রধানমন্ত্রী সম্পর্কে জঙ্গি হানা নিয়ে, আপনারা শুনুন। তারপরে আমি আমার বক্তব্য আবার বলবো। এইটা আপনাদেরকে শুনতে হবে, কারণ যে রাজনীতি করার চেষ্টা করছে মানুষের প্রাণ নিয়ে, আজকে বিভাজনের রাজনীতি আসছে, সেটা শুনতে হবে, শোনার প্রয়োজন আছে। আমি আপনাদেরকে শোনাতে চাই, কারণ আপনারা বুঝবেন এই নৃশংস জঙ্গি হামলাকে নিয়ে যে রাজনীতির কথা হচ্ছে সেটা শুনবেন। একটু শুনুন। শুনতে পাচ্ছেন? শুনুন। ये
এই আওয়াজটা পরিচিত লাগলো? আপনারা কেউ চিনতে পেরেছেন আওয়াজটা কার? বলুন কার আওয়াজ? মোদিজি। মোদিজি কি বললেন? মোদিজি বললেন, মোদিজি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তিনি বললেন যে এই বিএসএফ এর কাজ, যারা কেন্দ্রের সরকারে আছে, প্রধানমন্ত্রী আছে, তার ব্যর্থতা, প্রত্যেকটা জঙ্গি আন্দোলন, যে জঙ্গি হামলা যে হচ্ছে, সেই জঙ্গি হামলার দায় কেন্দ্র সরকারের এবং প্রধানমন্ত্রী। আজকে সময়ের প্রভাব ঘটেছে, তার ফলে আজকে সেখানে সেই স্থানে উপস্থিত হয়েছেন নরেন্দ্র মোদী। তিনি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন সমস্ত দায় প্রধানমন্ত্রী। তাহলে আজকে যে জঙ্গি হামলা ঘটেছে, কাশ্মীরের যে মানুষজন মারা গেছেন, তার দায়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মানুষের একটাই মুখ, তাতে একটাই কথা বেরোয়। যদি উনি উনার কথাতে ঠিক থাকেন, যদি উনি উনার যা বলেছিলেন সেটা ঠিক হয়, তাহলে এর দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিতে হবে। আর না হলে বুঝতে হবে শুধুমাত্র রাজনীতি হচ্ছে। এই রাজনীতি বন্ধ করতে হবে। আমরা পরিষ্কার ভাবে বলছি, এই জঙ্গি হামলার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চাই। আজকে কথা উঠবে, তারা কথায় বলে বিজেপি, পশ্চিমবাংলায় পান থেকে চুন খসলে বলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, দফা এক দাবি এক। আজকে আমরা এই সভা থেকে বলছি, সারা দেশের মানুষ একটাই কথা বলছে, দফা এক দাবি এক, অমিত শাহের পদত্যাগ। বলুন, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। এরপরে কি হলো? এরপরে এখানে তো ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। পুলওয়ামার ঘটনার কি তাই এখনো তারা নেয়নি, তাই নিয়ে একটা ভোট জিতে গেছে, তাই নিয়ে রাজনীতি করেছে। কিন্তু সেখানে যে সেনাবাহিনীর জওয়ানরা শহীদ হয়েছিলেন, তাদের বিচার আজও আমরা পাইনি। কোন জঙ্গিরা ঘটেছিল? শুধুমাত্র সিনেমা বানানো হচ্ছে, শুধুমাত্র নির্বাচনের প্রচার হচ্ছে। আর যে জওয়ানদের প্রাণ যাচ্ছে, যে নাগরিকদের প্রাণ যাচ্ছে, তাদের যারা প্রাণ নিয়েছে সেই জঙ্গি গোষ্ঠীর কাউকে ধরতে পারছি না। এই হচ্ছে মোদী এবং অমিত শাহের 56 ইঞ্চি সরকার। আর তার থেকে বাংলার যে কুচো নেতারা আছেন, বঙ্গ বিজেপির কুচো বড় নেতা, তারা কি বলছেন? তারা পুরোটাকে হিন্দু মুসলিম বানিয়ে ফেলেছেন। আরে দেশকে যারা ভাগ করতে চায়, দেশের মাটিকে যারা আক্রমণ করতে চায়, তাদের জাতি হয় না, তাদের ধর্ম হয় না, তারা দেশের শত্রু, তারা জঙ্গি, তারা ভারতবর্ষের শত্রু এবং প্রত্যেকটা মানুষের শত্রু আমাদের। সেখানে জাতি ধর্ম দিয়ে হয় না শত্রুতা। আর আজকে ওরা পাগলের মতো প্রলাপ করছে। বাংলার বিরোধী দলের দলনেতা শুভেন্দুবাবু চিৎকার করে বলছেন, বলো বলো, জোর করে বলছেন, বলো কি বলেছে মুসলিমরা, কি বলেছেন মুসলিমদের সম্পর্কে বলো। এই যে সাম্প্রদায়িকতার রাজনীতি, আরএসএস এর, বিজেপির সাম্প্রদায়িকতার রাজনীতি, আপনাকে মাথায় রাখতে হবে। এখানে সুফিয়ানদা বসে আছে, তার পাশে বসে আছে সুহাসিনী। কাল থেকে ভাবতে পারবো সুফিয়ানদাকে জঙ্গি? আপনারা ভাবতে পারবেন যে মঞ্চে একসঙ্গে কথা বলছি, যারা ছোট থেকে একসঙ্গে খেলা করে বড় হয়েছি, যারা এক স্কুলে পড়াশোনা করেছি, আজকে সে রাতারাতি তাকে আমরা জঙ্গি ভাবতে পারবো? ভারতবর্ষের প্রত্যেকটা মুসলিম জঙ্গি ভাবতে পারবেন আপনারা? বুকে হাত দিয়ে বলুন। বিজেপি আরএসএস এর ভারতবর্ষ এরকম বানাতে চায়। আমরা দেশের কথা বলছি, এই বাংলার মাটি থেকে সব থেকে বেশি মানুষ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। আমাদেরকে তারা দেশপ্রেম শেখাতে আসছে। তাদের একটাই স্বার্থ, ভারতবর্ষকে ধর্মের নামে ভাগ করো, ক্ষমতা দখল করো, ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও। এই রাজনীতি যদি আপনারা চান, তাহলে আগামী দিনে এই বাংলা থাকবে না, আগামী দিনে ভারতবর্ষ থাকবে না। থাকবে শুধু কিছু হিন্দু, কিছু মুসলিম, কিছু খ্রিস্টান। আর আমরা বলছি ভারতবর্ষ মানে সবাইকে নিয়ে ভারতবর্ষ। আজকে এখানে যে সমস্ত মানুষ এসছেন, সবাই ভারতবর্ষ, সবাই ভারতবাসী। আমরা আজকে এখানে আছেন, আজকে মিলন মন্ডল আছে, তার সঙ্গে হচ্ছে শেখ শাহাবুদ্দিন আছে। এইটাই ভারতবর্ষ। এই বাংলা আমরা দেখেছি। এই বাংলাকে আপনারা পরিবর্তন হতে দেবেন, রাস্তায় নেমে লড়তে হবে।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে খোলা চিঠি দিয়েছেন যে আরএসএস এই বাংলাকে, এই ভারতবর্ষকে ভাগ করে ফেলতে চাইছে, তারা বিষিয়ে ফেলতে চাইছে, এই দেশটাকে নষ্ট করে ফেলতে চাইছে। এই লড়াই এবার শুধুমাত্র বিজেপি বা নির্বাচনের লড়াই নয়, এই লড়াই প্রত্যেকটা মানুষের লড়াই। শত্রু হচ্ছে আরএসএস বিজেপি। আপনাদেরকে মানুষের বাড়ি বাড়ি পৌঁছাতে হবে, বোঝাতে হবে, মানুষের নজর ঘুরে দেওয়ার চেষ্টা। আমি আরেকটা ভিডিও থেকে একটু অডিও শোনাবো, আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন। তিনি হচ্ছেন এই বাংলার মাটি, আপনাদের জেলার কলঙ্ক। তিনি কি বলেছেন শুনুন, তারপরে আবার বক্তব্য দেব। আমাকে আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম, আমাকে একটু সময় দিতে হবে, কারণ এই কথাগুলো বলার প্রয়োজন। আগামী দিনে এই কথাগুলো আজ যদি না বলি, আগামী দিনে এই কথাগুলো বলার লোক থাকবে না। সেই বাংলাদেশ, সেই বাংলা তৈরি করবে, সেই হলদিয়া তৈরি করবে, সেই পূর্ব মেদিনীপুর তৈরি করবে, সেই ভারতবর্ষ তৈরি করবে, যেখানে আমরা আর একসঙ্গে বসে এইভাবে মঞ্চ থেকে কথা বলতে পারবো না। আপনারা আর একসঙ্গে পাশাপাশি বসে এইভাবে মঞ্চ কথা যারা বলছে সেটা শুনতে পারবেন না। আমরা সেই ভারতবর্ষ চাই না। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আজকে আবার আরএসএস বিজেপি সেটা গুলিয়ে দিতে চাইছে। এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সময় আরএসএস এর যিনি অন্যতম প্রতিষ্ঠাতা গোলওয়ালেকার বলেছিলেন, তোমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়ো না, শক্তি সঞ্চয় করে রাখো, মুসলিমদের বিরুদ্ধে লড়তে হবে। আজকে 100 বছর পরে এসে তারা সেই কাজটা করে দেখানোর চেষ্টা করছে। আমি প্রথমেই বলেছিলাম না ইসলামিক জঙ্গি, ইচ্ছে করে বলেছিলাম। এই জন্য বলেছিলাম কারণ যারা মারা গেছেন, যারা নিহত হয়েছেন ভারতবাসী, তাদের জন্য, তাদের বদলা নেওয়ার জন্য যিনি মারা গেছেন তার নাম ঝন্টু আলী শেখ। এটাই ভারতবর্ষ। প্রথম শহীদ হয়েছেন তার নাম ঝন্টু আলী শেখ। আর এরা এই ঘরে বসে আপনার আমার মধ্যে হিন্দু মুসলিমের বিভেদ করার চেষ্টা করছে। দেখুন মনের ভিতরে কি কতটা খারাপ জিনিস আছে। শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলের দলনেতা কি বলেছে আপনারা শুনুন। একটু সময় নিয়েছি, মাফ করবেন। এখানে আছে বলো, ওইটা নেবে? আমার কাছে আছে, দিয়ে দাও তুমি, দিয়ে দাও। আমার আছে, অনেক আরে লোক চাষবাসে যাবে, ধান কাটতে কাটতে লোক ধান কাটতে কাটতে এসছে, আবার যাবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনতে পেয়েছেন? বলছেন হিন্দুস্তান মুর্দাবাদ। আমি জানি মুখ দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু মুখ দিয়ে কোনটা বেরোয়? যেটা মনের মধ্যে থাকে সেটাই মুখ দিয়ে বেরোয়। আজকে তারা নোংরা রাজনীতি করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছেন যে তারা সমস্ত কিছু গুলিয়ে ফেলেছেন। তারা আজকে চাইছেন রাজনীতিটা আগে। তিনি আজকে দেখছিলেন ভিডিওতে, বিধানসভায় তো আছেন আমাদের দুজন বিধায়ক এখানে আছেন, তিলকদা আছেন, তিলকদা বিধানসভায় ছিলেন। কি করেছে? ব্যাগ থেকে পাকিস্তানের পতাকা বের করছে এবং পোড়াচ্ছে। পাকিস্তানের পতাকা কিভাবে এলো? পাকিস্তানে কারা ভারতবর্ষ থেকে পাকিস্তানের পতাকা ছাপাচ্ছে? বিজেপি হাতে পাকিস্তানের পতাকা কিভাবে আসছে? আপনাদেরকে জবাব চাইতে হবে, আপনাদেরকে জবাব চাইতে হবে বিরোধী দল নেতার কাছে। কেন তারা বলছেন হিন্দুস্তান মুর্দাবাদ? ক্ষমা চান, নিঃস্বার্থভাবে ক্ষমা চান। লজ্জা লাগে না আপনাদের? এই ভারতের মাটিতে দাঁড়িয়ে হিন্দুস্তান মুর্দাবাদ বলতে লজ্জা লাগা উচিত। তারা ভাগ বাটোয়ারার কথা বলে, আমরা গড়ার কথা বলি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা সকলকে নিয়ে সুস্থ, স্বাধীন, উন্নত দেশ করব, উন্নত সমাজ করব, যেখানে সবাই একসঙ্গে বাস করব। গর্বের সঙ্গে বলবো আমরা ভারতবাসী। এবং আমরা এই মঞ্চ থেকে আরো দাবি জানাতে চাই, যে সমস্ত জঙ্গিরা
এই ভারতবর্ষের এই পবিত্র মাটির দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করছেন, তাদের চোখ উপড়ে নেওয়া হবে। কারণ ভারতবাসী হিসাবে 140 কোটি মানুষের দেশ, সবাই এক, তাদের মধ্যে কোনো বিভাজন নেই। আর যারা এই ভারতের মাটিতে থেকে গদ্দারি করার চেষ্টা করছেন, ওই জঙ্গিদের মদত দেওয়ার চেষ্টা করছেন, তারা যে ধর্মের মানুষই হোক না কেন তাদেরকেও চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধেও যথোপযুক্ত শাস্তির দাবি করছি। আমি সভা দীর্ঘায়িত করব না, কিন্তু এই ক্ষোভ মনের মধ্যে ছিল, মনের মধ্যে আছে এবং আমাদের লড়াই ততদিন চলবে যতদিন না এই আরএসএস বিজেপির ঘৃণ্য চক্রান্তকে আমরা দূর করতে পারি। তারা বলবে, আমার এই বক্তব্যের পরেই বলবে, কেউ মুর্শিদাবাদ নিয়ে বলেননি তো, বলছি মুর্শিদাবাদ নিয়ে। মুর্শিদাবাদে আমরা শান্তি ফিরিয়ে আনতে পেরেছি। মুর্শিদাবাদে চক্রান্ত কারা করেছিল? মুর্শিদাবাদ হামলায় ভুলে গেলেন। এই সুরেন্দ্রবাবু বলেছিলেন, অন ক্যামেরা বলেছিলেন, বাংলাদেশ থেকে জঙ্গিরা আসছে। বাংলাদেশের বর্ডার কার হাতে দাদা? বর্ডারে বিএসএফ থাকে, কার দায়িত্ব? আবার অমিত শাহ। মুর্শিদাবাদেও বাইরের জঙ্গিরা এলে তার দায়িত্ব অমিত শাহ, কাশ্মীরেও জঙ্গিরা এলে তার দায়িত্ব অমিত শাহ এবং বিজেপি সরকারের। লজ্জা লাগে না? এই বিজেপি সরকারের পদত্যাগ করা উচিত। সকলে মিলে দাবি তুলুন। আর তিনি মুর্শিদাবাদ নিয়ে রাজনীতির রুটি শেখার চেষ্টা করছেন। হবে না। এই বাংলার মাটি রবীন্দ্রনাথ নজরুলের মাটি, এই বাংলার মাটি মাতঙ্গিনী হাজরা রোকেয়ার মাটি। এই মাটি থেকে সবাই মিলে একসঙ্গে লড়াই হবে। যারা আজকে ক্ষমতায় আছেন, আরে আমাকে লিস্টটা দিন, তুলে নিচ্ছেন কেন? যারা আজকে ক্ষমতায় আছেন কালকে ক্ষমতায় থাকবেন না। আমি আমার বক্তব্য শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে যে এতক্ষণ ধরে আমার বক্তব্য শুনলেন, কিন্তু এই লড়াইটার জন্য রাস্তায় থাকার জন্য এই কথাগুলো বলার প্রয়োজন ছিল। আজকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন, অমিত শাহ ক্ষমতায় আছেন, কাল সেটা থাকবেন না। কাল থাকবেন না। বলছেন जो आज साहिब मसनद है काल नहीं होंगे, जो आज साहिब मसनद है काल नहीं होंगे। किरायादार है वो, जाति मकान थोड़ी है। किरायादार है वो, जाति मकान थोड़ी है। सभी का खून है शामिल इस मिट्टी में, हिंदुस्तान किसी का बाप का थोड़ी है। ভালো থাকবেন। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা, নমস্কার এবং লড়াইয়ের ডাক দিয়ে গেলাম। এবং ঠিক এই কারণে এই যে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি, সেই রাজনীতিতে বিতশ্রদ্ধ হয়ে তারা যে সমস্ত মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, তারা বিজেপি নামক এই দলটা করতে পারেন না। তাই তারা বিজেপির এই বিরোধের রাজনীতি ছেড়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নতিতে সামিল হতে, বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রুখতে বিজেপি থেকে আজকে 833 জন নেতৃত্ব যোগদান করছেন। এবার আমি অনুরোধ করবো একে একে নাম করতে। বিভিন্ন লোকজন বলছেন, তোমরা এখন বলো 500 লোক জয়েন করছে, 1000 লোক জয়েন করছে, তাদের নামের লিস্ট দাও। এই যে আমার হাতে লিস্ট আছে, সংবাদ মাধ্যমে যারা যারা ইন্টারেস্টেড তারা আমার থেকে এই নামের লিস্ট নিতে পারেন। প্রত্যেকটা নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে তাদের থেকে জেনে নিন তারা কেন শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বিজেপির মতো ঘৃণ্য দলটা করতে চায় না। তারা আজকে এখানে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে, বাংলাকে বাঁচাতে আমাদের সঙ্গে যোগদান করতে চায়। লিস্ট আছে 833 জনের। যেদিন তাপসী মুন্ডা জয়েন করলেন শ্যামলদার সঙ্গে, সেদিন এনারা বলেছিলেন বিজেপি বাংলায় দাঙ্গা লাগাতে চাইছে। সত্যি হয়েছে তো, দেখলেন তো তারা মুর্শিদাবাদে দাঙ্গার ছক কষেছিল। আর সেই দিন আমি দাঁড়িয়ে বলেছিলাম, দেখুন আমি কম কথা বলি, কিন্তু আমি যা বলি এক কথার মানুষ। সেদিন দাঁড়িয়ে বলেছিলাম মিডিয়ার সামনে, যারা মিডিয়ার বন্ধু আছেন তারা অন রেকর্ড নোট করুন। সেদিন আমি প্রেস কনফারেন্সে আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন, তাকে পাশে বসিয়ে বলেছিলাম আগামী দিনে এই পূর্ব মেদিনীপুর থেকে 1000 নেতৃত্ব জয়েন করবেন। 1000 হয়নি, 833 জন হয়েছে। 833 জন আর জয়েন করছেন। এবং সবাই মনে রাখুন, আমাদের যারা নেতৃত্ব আছেন তাদের, এইটা মূলত তাদের উদ্দেশ্যে বলছি, এই 833 জনের লিস্ট আমার থেকে রাজ্য নেতৃত্বের কাছে গেছিল, শীর্ষ নেতৃত্বের কাছে গেছিল। এই লিস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে, এই লিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে এবং তাদের অনুমোদন সাপেক্ষে, তাদের অনুমতি নিয়ে, তাদের নির্দেশে আজকে এই যোগদান নিয়ে আমি এসেছি।
একজন দলের সৈনিক হিসাবে তারা বলেছেন আমি আজকে এসেছি, কারণ এই জয়নিং এর কৃতিত্ব আমার নয়, এই জয়নিং এর কৃতিত্ব হচ্ছে এই জেলার নেতৃত্বের, এই জেলার মানুষের। তারা করেছেন, এই জেলার মানুষ করেছেন। এই জয়নিং এর কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ তার উন্নয়নকে দেখে এরা যোগদান করছে। এই জয়নিং এর কৃতিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তার বিজেপির বিরুদ্ধে লড়াইকে দেখে এরা জয়েন করছেন। সুতরাং সেই সমস্ত মানুষ যারা জয়েন করবেন, এবার তাদেরকে পতাকা ধরানো হবে। এবং আমি সাংবাদিক বন্ধুদের বলেছিলাম যে একটা চমক থাকছে, চমকটা পুরোটা বলছি না, শুধু একটাই বলছি, শুভেন্দুবাবু সহ বিজেপির নেতৃত্ব চ্যালেঞ্জ দিলাম, আগামী 1-2 মাসের মধ্যে, আমি সময় বলতে চাইছি না, 1-2 মাসের মধ্যে আপনাদের ঘর ফাঁকা করে দেবো। যদি শীর্ষ নেতৃত্ব পারমিশন দেন, তাহলে আপনারা দেখতে পাবেন এই 833-এর সঙ্গে হয়তো অনেক বিধায়ক সাংসদও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে চাইছেন। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার। আমি যে 833 জন বিজেপির মন্ডল থেকে আরম্ভ করে বুথের সভাপতি যোগ করবেন, সেই লিস্টটা পড়ে শোনানোর জন্য আমি শ্যামল মাইতিকে অনুরোধ করছি। প্রথমে আমরা একটা কথা বলে রাখি যে আজকে বলা যায় এটা শুরু হলো, এই ধরনের যোগদান চলবে গোটা জেলায়। আমরা মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে যে 16টা আসনের মধ্যে 12টা মিনিমাম চাই, আগামী 26-এর নির্বাচনে আমরা 16টা দেওয়ার চেষ্টা করব, সেই লড়াই চালাতে হবে। কাঁথিও ফাঁকা হয়ে যাবে, মনে রাখবেন। এই জায়গায় হচ্ছে প্রথম নন্দীগ্রাম। নন্দীগ্রামে আমি নাম বললে অনেক হবে, 4-5 জন বলছি। আমাদের শঙ্কর ধারা, রাখহরি ধারা, শঙ্কর ধারা মন্ডল জেনারেল সেক্রেটারি, সুপ্রীতি কুইয়া ডিস্ট্রিক্ট মেম্বার তমলুক জেলা অর্গানাইজেশন, মঙ্গল মাইতি প্রেসিডেন্ট কিষাণ মোর্চা, বলে যাচ্ছি যে পারেন উঠে পড়ুন। অনুপ দাস ওয়ার্ড প্রেসিডেন্ট। নন্দীগ্রাম শুরু, নন্দীগ্রাম দিয়ে শুরু হলো। নন্দীগ্রামে 100 জন আজকে এসছেন, 100 জন জয়েন করছেন, এখানে যোগদান করছেন বিভিন্ন পদাধিকারী, তারা 100 জন এখানে অংশগ্রহণ করছেন। রাখো এসছো, রাখরি ঘোড়া, নারুগোপাল জানা বুথ প্রেসিডেন্ট, সৌমিত্র ওঝা বুথ প্রেসিডেন্ট। এই যান, আমি সকলের নাম, বৃষ্টির সম্ভাবনা আছে তাই সকলের নাম ঘোষণা করতে পারছি না। এবারে তমলুক, এবারে তমলুক, তমলুক সমীরণ, সমীরণ পাল, সমীরণ পালের নেতৃত্বে সমীর উদ্দিন, সুব্রত, সুশোভন। তমলুক, তমলুক 1 মিনিট, শ্যামলদা 1 মিনিট। এই যে যোগদান হচ্ছে, যারা সাংবাদিক বন্ধু আছেন তাদেরকে আবার বলছি, বিস্তারিত লিস্ট আমাদের আছে। সময়ের অভাবে আপনারা বুঝতে পারছেন 833 জনকে আমরা এখানে প্যারেড করাতে পারছি না। কিছু কিছু নাম বলছি, যারা পদাধিকারী মধ্যে আছেন তাদের মধ্যে কিছু লোকের নাম বলছি, তারা স্টেজে উঠছেন, তাদের সঙ্গে বাকি লিস্ট আছে, আপনারা চাইলে আমাদের থেকে লিস্ট নিতে পারেন। 833 বলেছি, 833, একটাও কম নেই। চলো এবার তমলুক বিধানসভা। এবার হ্যাঁ, আসুন, সুরজিৎ মান্না, আস্তে আস্তে শাহরুখুদ্দিন, তমলুক বিধানসভা সহ এরা 10 জন। তমলুক বিধানসভায় 10 জন। আচ্ছা, মহিষ
বর্ষাতলে আছে কিনা আমি বুঝতে পারছি না। নন্দদুলাল প্রধান, মন্ডল প্রেসিডেন্ট নন্দদুলাল প্রধান, আপনি যদি থেকে থাকেন আপনার টিম নিয়ে আসুন। আমি দেখতে আমার কাছে রিপোর্টটা নিয়ে গেলেন। এখানে 7 জন আছে। হলদিয়া বিধানসভা মহিষাদল এসছে আর শঙ্কর বলবে, শঙ্কর বলবে শঙ্কর বলবে একটু আচ্ছা মহিষাদল বিধানসভা থেকে কজন? 7 জন। মহিষাদল বিধানসভা থেকে 7 জন এসছেন, তারা কোথাও একটা আছে। আমি চেষ্টা করছি আমরা তাদেরকে ডাকার। তার আগে হলদিয়া বিধানসভা দুর্গাপদ দাসের নেতৃত্বে দুর্গাপদ দাস হলদিয়া থেকে 700-র বেশি, হলদিয়া বিধানসভা থেকে 700-র বেশি পদাধিকারী আজকে যোগদান করলেন। আমাদের হলদিয়া টাউনের প্রেসিডেন্ট আছে না হলদিয়া থেকে আমি যারা নাম বলে যাচ্ছি, দুর্গাপদ দাস, শিখা পাত্র, এরা সমস্ত নেতৃত্ব। দুর্গাপদ আমাদের জেলা কমিটি মেম্বার, আপনারা সমস্ত নেতৃত্বের এখানে সুদীপ দাস, আচ্ছা অনুপ দাস, হলদিয়া অনুপ দাস, অনুপ দাস তোমার টিম নিয়ে চলে আসো। আচ্ছা হলদিয়া আইটি এরপরে হলদিয়া আইটি আচ্ছা বেরোনোর রাস্তাটা একটু ক্লিয়ার করে দিন তো, বেরোনোর রাস্তাটা একটু ক্লিয়ার করুন, একটু বের করে দিন। বেরোনোর রাস্তাটা একটু ক্লিয়ার করে দিন। অরূপের নেতৃত্বে এখানে 15 জন। আচ্ছা সাধারণ দেবনাথ, শিবদাস শর্মা এরা চলে আসুন। এরপরে সন্তু সাউ, রাহুল রায়, আচ্ছা 8 নম্বর ওয়ার্ড এবং হিন্দুস্তান ইউনিলিভার, সুভাষিস ভৌমিক, স্বপন আদক, সম্রাট, এরা সুভাষিস ভৌমিক। জয় বাংলা, বাংলা সেনাপতি অভিষেক ব্যানার্জি, জয় বাংলা। 100 জন। এক সাইড দিলীপ পাত্র নেতৃত্বে এবং দিলীপ পাত্র। জয় বাংলা, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলা সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মন্ডল 5-এর নেতারা, মন্ডল 5-এর। আচ্ছা দিলীপ পাত্র আচ্ছা আসছে রঞ্জন, আস্তে আস্তে করুন, আস্তে আস্তে বলছে না আছে আছে। যারা যারা টিম নিয়ে এসছেন সবাইকে আস্তে আস্তে তুলুন। পরে করবো, ওটা লাস্টে কি হয়েছে? আশিস কুমার মাইতি, দীপক রঞ্জন বেরা, বিজয় পাহাড়ি, পূর্ণচন্দ্র দাস, এরা 5 নম্বর মন্ডলে। এরপরে জয় বাংলা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলার অভিষেক জিন্দাবাদ।
আরে ভাঙা না আসতে যারা হিন্দু মুসলিম আছে কোটাল হিন্দু মুসলিম হেরসো আছে হিন্দু মুসলিম জয় বাংলা বাংলা আন্দোলনে বদলে দিচ্ছে বাংলা সেনাপতি হয়েছে হিন্দু মুসলিম আসুন 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 যারা আছেন পিন্টু মান্না কানপুর থেকে এসছে। পিন্টু মান্নার নেতৃত্বে যারা এসছেন তারা চলে আসুন। পিন্টু মান্না কানপুর থেকে। আরে ওখানে যারা আছেন ফিরবেন না। আর একটা কথা বলতে ভুলে গেছি, যারা মিডিয়ায় আছেন শুনে নিন। যেদিন তাপসিদ্ধি জয়েন করেছিলেন সেদিন সুরেন্দ্রবাবু বলেছিলেন টিভিতে দাঁড়িয়ে ওরা এমএলএ গেলে কিছু এসে যায় না। আমাদের সম্পদ হচ্ছে বুথের কর্মীরা। একটা বুথ প্রেসিডেন্ট, একটা ওয়ার্ড প্রেসিডেন্ট, একটা মন্ডল প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে দেখান, তখন বুঝবো। তুলে দিলাম, চ্যালেঞ্জ করে দেখিয়ে দিলাম। 833 জন ওয়ার্ড প্রেসিডেন্ট, কেউ বুথ প্রেসিডেন্ট, কেউ মন্ডল প্রেসিডেন্ট, কেউ জেলা কমিটি মেম্বার তুলে দেখিয়ে দিলাম। এইবার কি বক্তব্য দেবেন আমি শুনতে চাই। এরপরে চৈতন্যপুরে সিদ্ধার্থ বেরা এসো। সিদ্ধার্থ বেরা বামপন্থী সিপিআইএম এর পার্টি মেম্বার ও সিপিআইএম আছে। হ্যাঁ, সিপিআইএম আছে। আরো 5 জনের সঙ্গে আছে। আরে দাদা দলটা শুনে নিয়েছে, পরে আবার নিয়ে কি করবে? জয় বাংলা, জয় বাংলা। ওই সেখানে নম্বর 1 শিক্ষারঞ্জন চিত্তরঞ্জন নেতৃত্বে এদের 20 জন নয়াচর। জয় বাংলা, বাংলা সেনাপতি অফিসার বলে দিচ্ছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম জয় বাংলা, নয়াচরের নেতৃত্ব মৎস্যজীবী নেতৃত্ব। জয় বাংলা। নয়াচর শীর্ষেন্দু আছে।